আমার নবী একটা সফরে ছিলেন, রাস্তার মধ্যে একটা বৃক্ষের নিচে একটু রেস্ট নিচ্ছিলেন। হাতটা মাথার নিচে দিয়ে নবীজি একটু বিশ্রামে চলে যাবেন। বিশ্রামে যাওয়ার আগে আগে তার তরবারিটা গাছের মধ্যে সুন্দর করে ঝুলায় দিলেন। তরবারিটা গাছের মধ্যে ঝুলাইয়া আল্লাহর নবী বিশ্রামের মধ্যে চলে গেলেন। নবীজি ঘুমের মধ্যে চলে গেছেন। এমন সময় একজন গ্রাম্য বেদুইন ইহুদি বেচারা আমার নবীর দেখিয়া নবীর নিকটবর্তী হইয়া নবীজির হত্যা করার জন্য গেল দাঁড়াইয়া। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবীর কাছে দাঁড়াইয়া দেখে নবী আরামে ঘুমাচ্ছেন তন্দ্রার মধ্যে। ইহুদি ভাবতেছে, বেদুইন ভাবতেছে তরবারি তো আছে, ধরবো, খাপ থেকে খুলবো, আর আজকে মুহাম্মদকে জনমের মতো জবাই করবো। নাউযুবিল্লাহ বলবেন না? এবার ইহুদি বেচারা তরবারিটা ধরছে, ধরে খাপ থেকে বের করে আনন্দে আটখানা মুহাম্মদের পাইছি, আজকে নবীগিরি পাঠ পড়াইয়া দিব। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো বাঁচাবার মালিক কে? ও ভাইরা জবান খুলে বলবেন, নবী নয়, আমাদের প্রত্যেকটা মানুষের হায়াত মৌতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। তো আজকে বেচারা তরবারি হাতে নিয়ে একটা অট্ট হাসি দিছে যে মুহাম্মদকে এখনই কুরবানি করে ফেলবো। নাউযুবিল্লাহ। অট্ট হাসির আওয়াজে নবীজির ঘুম ভেঙে গেল। নবীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আখি দুটো মেলে মুস্কি হাসি দিয়া ওই বেদুইনের চেহারার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এবার বেদুইন গর্ব করে বলতেছে, মুহাম্মদ আমিন, লম্বা লম্বা কথা তো বলো, আজকে বলো তোমার তরবারি দিয়া তোমারে জবাই দিব। তোমার কে বাঁচাবে আমার হাত থেকে? বেদুইন জিজ্ঞেস করছে, মুহাম্মদ তোমার হাতে তরবারি নাই, মানুষজন নাই, সাহাবী নাই, পুলিশ নাই, আর্মি নাই, কিচ্ছু নাই, মরুভূমির মধ্যে একলা শুয়ে রইছো, তরবারি আমার হাতে এক্ষুনি জবাই। নবীকে মেরে ফেলবে। নবীজি বিচলিত হন নাই, অধৈর্য হন নাই, ভয় পান নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমানের কোনো ভয় আছে? আমাদের মাওলাকে আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হচ্ছেন মুমিনদের জন্য অভিভাবক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বেদুইনের জবাবে কিচ্ছু বললেন না, সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়া আমার নবী বেদুইনের দিকে নজর দিয়া আস্তে করে শুধু একটা শব্দ বলেছেন, আল্লাহ। বেদুইন জিজ্ঞেস করছে, কে বাঁচাবে? নবী বললেন, আল্লাহ। এই শব্দের ঝাঁজ আর ব্যক্তিত্বের ওজন বেদুইন সহ্য করতে পারে নাই। তরবারিটা নিয়ে কাঁপতে কাঁপতে জমিনে তরবারি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেমনি বেদুইনের হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেছে, আমার নবী তরবারিটা খপ করে ধরে ফেলেছেন। এবার তরবারি হাতে নিয়ে নবীজি মুস্কি মুস্কি হাসে, আর মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, বেদুইন এবার বলো তোমাকে আমার তরবারি থেকে কে বাঁচাইয়া দিবে? আমারে তো আমার আল্লাহ বাঁচাই দিল, তোমারে কে বাঁচাবে? খুব ভালো করে বুঝেন, আমাদের যেমন আল্লাহ আছে, আমাদের কে আছে? আরে জনগণ কে আছে? আল্লাহ আছে। আমাদের যেমন আল্লাহ আছে, অন্য কোন ধর্মাবলম্বীদের এত ক্ষমতাশালী আর কেউ কোন প্রভু আছে? হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে? নাই। আমাদের আল্লাহ আছে, মহাপরাক্রমশালী রাজাধিরাজ। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। আপনারা বলবেন, তাহলে আমগো আল্লাহ আছে, তাহলে গাজায় মারে কে, ইরাকে মারে কে, বাংলাদেশে হাসিনা খালা মারলো কে? আমরা এত মার খাই কে? আল্লাহ আছে তা আমরা মার খাই, কারণটা কি? কারণ হইল আমাদের খাসিলত বলো না, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না, খালি গুতাগুতি। ঠিক কিনা বলেন?
বিশেষ করে হুজুররা তো এক লগে ঘুমাইতেও পারে না, ও কয় সুজয় হো, ও কয় বেহাই হো, ঠিক কিনা বলেন? ও তো আইলে আলিয়াতে পড়ে, ও তো কমিতে পড়ে, সার্টিফিকেট নাই দেখা, ও শর্ম নাই বরিশাল, ও জামাত রাজনীতি করে, ভালো না? মানে দলে বিদলে আমরা বিভক্ত হয়ে গেছি, কেউ কাউকে শ্রদ্ধা করি না, ভালোবাসি না, ঠিক কিনা বলেন? এখন যারা আমাদের দুশমন, ওরা আমাদেরকে ভাগ করে রাখে আমাদেরকে রীতিমতো মেরেছে। লিল্লাহি তাকবীর। আপনারাই বলেন, বিগত 16 বছরে যা হয়েছে, যদি সবগুলো ইসলামী দল আর আলেমরা ঐক্যবদ্ধ থাকতো, একটা আলেমের গায়ে হাত দেওয়ার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? কাজে ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোথাও মারতে পারবে না। গাজায় মারে কেন জানেন? আশেপাশে মুসলমান দেশ যেগুলো আছে, এগুলার রাষ্ট্রপ্রধানরা সবগুলো কাপুরুষ, এদেরকে চুরি পরে আর দরকার, ঠিক কিনা বলেন? মিশর বলেন, তুরস্ক বলেন, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, আশেপাশের মুসলিম দেশ যা আছে সবগুলো রাষ্ট্রপ্রধান কাপুরুষ। দুই একটা বীর পুরুষ থাকলে, ঐক্যবদ্ধ থাকলে গাজার একটা মানুষকেও মারতে পারত না, ঠিক কিনা বলে? এই জন্য মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, মুসলমান এক হয়ে চলবেন। হোক ও চরমনাই করে করুক, ও জামাত করে করুক, কিন্তু আমার মুসলমান ভাই, পারবো না আমরা মিলেমিশে থাকতে ইনশাআল্লাহ? ও তাবলীগ করে করুক, আমরা মিলেমিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, একজন আরেকজনকে ভালোবাসবো, সম্মান দেব, মুহাব্বত করব। আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন? কিছু হক কথা বলতেই হবে, তা না হলে আমরা যে ধ্বংস হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আমার বারা, ওই বেদুইনটাকে আল্লাহর নবী বলে, আমারে তো আল্লাহ বাঁচাই দিল, কিন্তু তোমারে তোর বাড়ির সামনে থেকে কে বাঁচায় দিবে? ওই বেদুইনটা দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীর দিকে তাকায়া জার জার করে কাঁদতেছে আর বলে, মুহাম্মদ আমিন, আমারে বাঁচাবার মতো কেউ নাই, একমাত্র তুমি আমারে বাঁচাইতেও পারো, মারতেও পারো। নবীজি ডাক দিয়া বলে, বেদুইন খবরদার এই কথা বলবা না, আমি তোমার জীবনের মালিক না, আমি তোমারে মারতেও পারবো না, বাঁচাইতেও পারবো না। যে আল্লাহ একটু আগে তোমার হাত থেকে আমারে বাঁচাইছে, ওই আল্লাহ এখন আমার তোর বাড়ি থেকে তোমারে বাঁচাইয়া দিবে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, তুমি আমারে প্রায় মেরে ফেলছিলা, কিন্তু অল্পের জন্য আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। তুমি আমার দুশমন হতে পারো, কিন্তু আমি দুনিয়ার বুকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি তোমারে মারবো না, আঘাত করব না। আমি নবী হৃদয় থেকে বলছি, আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহ নবী ডাক দেয়া বলে, বাড়ির দিকে যাও, আমার কোনো পুলিশ যাবে না, র্যাব যাবে না, কেউ তোমার ডিস্টার্ব করবে না, বাড়ির দিকে যাও। আর বাড়ির দিকে যাইয়া নিশ্চিন্তে থাকো, তোমার আর ডেকে আনবো না, কোনো শাস্তি দিব না। লোকটা এক কদম যাইতো, দুই কদম পিছায়, এইভাবে বারবার পিছন দিকে তাকাইয়া আমার নবীর সুন্দর চেহারাটা দেখতে থাকে। হঠাৎ করে সামনের দিকে না যাইয়া নবীর সামনে চলে আসছে। নবীর সামনে চলে এসে নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে যে ক্ষমার গুণ আছে, উদারতা আছে, মহানুভবতা আছে, আপনি নবী, এক্ষুনি মুসলমান বানাইয়া দেন। লিল্লাহি তাকবীর। লোকটা সঙ্গে সঙ্গে নবীর উদারতায়, ক্ষমায় মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমাদের আজকের প্রধান আকর্ষণ, বাংলার গৌরব, আমার উস্তাদ আল্লামা আখতারুজ্জামান সিদ্দিকী হুজুর, উনি মঞ্চে চলে আসছেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আপনাদেরকে সাথে নিয়ে হুজুরের জন্য দোয়া করি। যাই দুই কলম পড়ছি, শিখছি, আপনাদের সামনে বলি, এই সব কিছুর উস্তাদ হলেন হুজুর। যেভাবে দিক নির্দেশনা দেন, ওইভাবেই কথা বলার চেষ্টা করি। ক্লাসেরও উস্তাদ, ওয়াজেরও উস্তাদ,
পরিবারেরও উস্তাদ, সব পরামর্শের উস্তাদ। হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দিয়া দীর্ঘ হায়াত দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হুজুরকে আরো দীর্ঘদিন লম্বা হায়াত দিয়া বাঁচায় রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার তাফসীর ছিল আলাম নাশরাহ লাকা সদরক। হে রাসূল, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই, উদার করে দেই নাই, বড় বানায় দেই নাই? আপনার বক্ষটা বলো, ব্যবহারটা ভালো, আপনি উত্তম আচরণ করেন, বড়দের সম্মান করেন, ছোটদেরকে ভালোবাসেন, মানুষকে ক্ষমা করে দেন, কারোর সাথে হিংসা করেন না, ছোটদেরকে সালাম দেন। এই জন্য তো মানুষ আপনারে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা নবীর সুন্নত বলতে মেসওয়াক করা বুঝি, নবীর সুন্নত বলতে টুপি পরা বুঝি, নবীর সুন্নত বলতে দাড়ি রাখা বুঝি। হ্যাঁ, এগুলো সুন্নত, কিন্তু নবীর সুন্নত এইটাও মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে ভালোবাসা, মানুষকে মহব্বত করা। যেরকম না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি পেট ভরে খাইয়া ঘুমায় গেলাম, কিন্তু তোমার প্রতিবেশীটা না খাইয়া রাত্রিবেলা ছটফট করলো ক্ষুধার যন্ত্রণায়। ও মুসলমানরা, আমি নবী বলে গেলাম, প্রতিবেশী অভুক্ত থাকলে তুমি যদি পেট ভরে খায় ঘুমাও, লেখা রাখো তুমি কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আসছে, আমরা ফাজিল ক্লাসে পড়াই, নবী বলেন তোমার বাড়িতে গোশত রান্না হবে, তরকারি হবে, তুমি যদি গোশত মাছ আরেকজনকে দিতে নাও পারো, একটু ঝোল বাড়াইয়া দাও, ঝোল বাড়াইয়া দিয়া খাবার আগে আগে বাটি বইরা বইরা ঝোলগুলো নিয়া নিয়া প্রতিবেশী বল্টু মিয়া সলিমুদ্দির বাড়ি বাড়ি পৌঁছা দাও। ভালোবাসা পয়দা হবে, মহব্বত পয়দা হবে, মুসলমান মুসলমানের সম্প্রীতি বাড়বে। জোরে কন্যা মারহাবা। একজন আরেকজনকে ভাবে ভালোবাসতে হবে, একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার বলেন। শুধু কি নামাজ পড়াই ইবাদত না, আরেকজনের জানাজা করা এটা ইবাদত, আরেকজনের রোগীর সেবা করা এটাও ইবাদত, রোজা রাখা এটাও যেমন ইবাদত, আরেকজনের বিপদে পাশে দাঁড়ানো এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যতক্ষণ কোন বান্দা আরেক বান্দার পাশে দাঁড়ায়, ততক্ষণ আল্লাহ তার পাশে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কাজেই আমরা উদারতা, ভালোবাসা, মহব্বত দিয়া বিশ্বটাকে জয় করতে চাই, ভালোবাসা দিয়া, সেবা দিয়া, আদর্শ দিয়া আমরা জয় করতে চাই। রাসূলের যে আদর্শ, হৃদয়ের প্রশস্ততা, এটা আল্লাহ আমাদেরকে দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হুজুর এসে গেছেন। সূরাটা তাফসীর একই মঞ্চে 3 দিন করলেও শেষ হয় না। আলাম নাশরাহ লাকা সদরাক, শুধু একটা আয়াতের সামান্য তাফসীর করেছি। আমার ভুলগুলো মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বাকি জীবন যেন কোরআনের কথাগুলো আজকের মতো সুন্দর করে বলতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।